ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। প্রতিদিনের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা পূর্ব প্রচলিত হলেও কথাটা কিন্তু এখনো আমাদের জীবনে, প্রতিটা মানুষের জীবনে, প্রত্যেকটি সংসারে বাস্তব সত্য। একটা সংসারে কেবলমাত্র রমণীরাই পারে এটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, আর রমণীদের গুণেই কিন্তু সেই সংসারটা সুখের সংসারে পরিণত হয়। একটা মেয়ে যখন তার পরিবারের সমস্ত আপন মানুষগুলোকে ছেড়ে আসে, তার যে কতটা কষ্ট হয় সে কেবলমাত্র একটা মেয়েই জানে। কিন্তু এত সবের পরও বাস্তব আমাদেরকে মেনে নিতে হয়। তাই একটা মেয়ে বিয়ের পর অন্য একটা পরিবারে এসে সেই পরিবারটাকে সুখে রাখার আপ্রাণ চেষ্টা করে। এই যে আমরা মেয়েরা, আমাদের না নীতি এটাই। আমরা এই শ্বশুর বাড়িকে এতটা ভালোবাসি, এই যে অচেনা একটা পরিবার, এই পরিবারটাকে এতটা ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখার দায়িত্ব আমাদের। আর সবসময় চেষ্টা করি যেন একজন সুখী রমণী হতে পারি, সংসারকে সুখে রাখতে পারি। তার জন্য আপ্রাণ চেষ্টা করি নিজেদের ভালো গুণগুলো দিয়ে সংসারটাকে সুখে রাখার। আর এই জন্যই জানো তো, সংসার যে সুখের হয় রমণের গুণে, এটা সত্যি, একদম বাস্তব সত্য কথা। আর এটা আমি প্রতিটা পদে পদে বুঝতে পারি। আমরা রমণীরা যদি সংসারের ভালো মন্দ দেখভাল না করি, সমস্ত মানুষদের খেয়াল না রাখি, কখনোই সেটা সুখের সংসার হবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করতে করতে আমার ওদিকে কাজবাজ সব হয়ে গিয়েছে। সংসারের বাসি কাজ কিছু করে নিয়েছি, এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আমাদের গৃহিণীদের সংসারকে সুখে রাখার একমাত্র মূল অস্ত্র হলো এটাই, আমাদের রান্নাঘর। তো দেখো, রান্নাঘরে আজ না সকালে আর মুড়ি না, আজকে জল খাবারে বানাচ্ছি পিঠে। এই সময় সবাই দেখছি, অনেক অনেক দিদিভাইদের ব্লগে দেখি যে অনেককেই চিতই পিঠে বানাচ্ছে। চিতই পিঠে না তোমাদের দাদাভাই খায় না, আর আমাদের গ্রামে বিশেষ করে এই পিঠেটা ভীষণ ভালো চলে। তো দেখো, পিঠেটা বেশ মোটা মোটা ফুলে, ভেতরটা কাঁচা আছে কিনা সেই জন্য একটু খুন্তির পেছন দিকটা দিয়ে দেখে নিলাম। আসলে কি বলতো, আমার সামনে না চামচ নেই। সংসার করতে গেলে এরকমই হয়, একটু আধটু বুদ্ধি খাটিয়ে নিতে হয়। সামনে একটুও কোনো চামচ নেই, সেই জন্য ভাবলাম যে এই খুন্তির ভেতর দিকটায়, খুন্তির পেছন দিক থেকে যদি দেখি তাহলে বোঝা যাবে। যদি ওটা কাঁচা থাকতো তাহলে অনেকটাই লেগে যেত, কিন্তু একটুও কাঁচা নেই। তো সমস্ত পিঠেগুলো ভালো করে ফুলিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তারপরে দেখছি যে না, আমি কালকে মশলাগুলো কেটেছিলাম একটু একটু রান্নার জন্য, তারপর কৌটোতে ঢালা হয়নি তাই ঢেলে নিচ্ছি। সংসারের যে কোনো জিনিস যদি আমরা নষ্ট করি, সেটা আমাদের সংসারের জন্য অনেক ক্ষতি। তাই সবার প্রথমে জানো তো, এই মশলার কৌটোগুলো দেখে আর ছেঁড়া মশলাগুলো দেখে তাড়াতাড়ি মশলাগুলো ঢেলে নিচ্ছি। তাছাড়া কি বলতো, হলুদ আর লবণ এই দুটো জিনিস সংসারে কোনো সময় শেষ করতে নেই। সেই জন্য আমার হলুদ আর লবণটা সবসময় বাড়িতে থাকে। একটু শেষ হয়ে গেলেই একদম শেষের দিকে তখন সঙ্গে সঙ্গে কৌটোয় ঢেলে নিই। তোমরা হয়তো ভাববে আমি আবার কি খাচ্ছি। আমি জানো তো চা আর বিস্কুট খাচ্ছি। সকালবেলায় চা করেছিলাম, তারপর যেন সবাইকে খেতে দিয়েছি, কিন্তু আমি খাবো বলে আর খাওয়া হয়ে ওঠেনি। ওই যে সংসারকে ভালোবাসা, নিঃস্বার্থভাবে ভালোবেসে যাই, যার জন্য আমরা একজন সুখী রমণীতে পরিণত হই। কিন্তু আমাদের আমাদের কিছু কিছু ভুল হয়েই যায় নিজেদের জন্য। নিজেদের খেয়াল আমরা রাখতে পারি না। একটু চাটা গরম করে চা বিস্কুট খেয়ে নিলাম। এখন অনেক কাঁচা ধোয়া আছে, সেই জন্য ভাবছি যে পরে খাবো, কাঁচা ধোয়াটা করে নিই। কাঁচা ধোয়া করব কি, তার আগে দেখছি কালকের ভিজে জামা কাপড়গুলো এখনো রোদে দেওয়া হয়নি। সেই জন্য আমি চলে এসেছি বাইরে, আগে রোদে দিয়ে দিই। এই যে শুকনো জামা কাপড়গুলো কিছুটা ভিজে ছিল, সেইগুলো যদি তাড়াতাড়ি শুকনো হয়, অন্যগুলো আজকে যেগুলো কাচলাম সেইগুলো মেলতে পারবো। একটা সংসারকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যখন আমরা পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখতে পারি, সমস্ত কাজগুলো নিজেদের হাতে দায়িত্ব নিয়ে করতে পারি, সংসারের ভালো মন্দ সমস্ত দিক নিজেরা বিচার বিবেচনা করে করি, তাহলে জানবে সেই সংসারটা অনেক সুখের হয়।
কেবলমাত্র একটা রমণী কখনোই সংসারকে সুখে রাখতে পারে না, সেই রমণী তার গুণ দিয়ে সংসারকে সুখে রাখতে পারে। তো দেখো, এই যে আজকে একটু সর্ষে বেটে নিচ্ছি। আজ বানাবো সর্ষে মাছ। আবার অনেকে জানো তো সর্ষের চচ্চড়িও বলে, যেমন আমাদের এখানে সর্ষে চচ্চড়ি বলা হয়। কোনো সবজি বা মাছ যেটাই সর্ষে দিয়ে করি সেটাই সেই নামটা দিয়ে করা হয়। যেমন আজকে আমাদের হচ্ছে মাছের চচ্চড়ি। অনেকদিন পর এই শিলনোড়াটা পেতেছি। কিছুদিন হলো ঘরের কাজ হচ্ছিল, সেই জন্য শিলনোড়ায় কাজ করতে পারিনি আর মশলাও বাটতে পারিনি। সংসারে শুধু নিজেদের যে কাজকর্ম থাকে, ঝাড় দেওয়া, বাসন মাজা, এদিক ওদিক নানান রকম কাজের মাঝেও জানো তো আমাদের আরো বাড়তি অনেক কাজ থাকে। এই যে দেখো, ছেলে না বইয়ের তাকটা গোছাতে যেয়ে দেখলো যে কলিনের ডাব্বাটা পড়ে গেল। ভুল করে আমারই রাখা হয়েছিল তার বইয়ের তাকে। কি করব, নিজের ভুলের খেসারত নিজেকেই গুনতে হচ্ছে। এদিকে দেখো, কলিনটা এতটা পড়েছিল যার জন্য পুরো ঘরটা না এরকম ভাবে ফেনা উঠছে। কিছুটা ছিল, যতটা জায়গা ফেটেছিল সেই জায়গার থেকে পড়েছে। তাই এই যে কাপড় টুকরোটা দিয়ে 2-3 বার মুছে নিচ্ছি। বারবার মুছতে মুছতে রুমটা একদিকে পরিষ্কার হচ্ছে, ভালোই হচ্ছে, তবে সময় কিছুটা যাচ্ছে। তবুও কি আর করবো, এটা তো সংসারেরই জিনিস। সংসারের জিনিসটা নষ্ট হয়েছে, ঘরটাতে এত পিছল ভাব, এটা তো আমাদেরকে করে নিতেই হবে। একজন রমণী প্রত্যেকটা সময় চায় তার নিজের সমস্ত গুণগুলো দিয়ে পরিবারের সবার সুখ শান্তি ভালো থাকার দায়িত্ব নিতে, সেই দায়িত্ব পালন করতে। আর আমিও চেষ্টা করি পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার। হ্যাঁ, যতটুকু পারবো আমি আমার আপ্রাণ চেষ্টা করব। প্রতিটা সংসারের প্রত্যেকটা রমণী এই চেষ্টাটা করে চলে। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে ভালো করে ভেজে এই মাছ চচ্চড়িটা বসিয়েছিলাম। আর সর্ষেটা যেন একদম কাঁচা। শেষে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। মাছের যে কোনো চচ্চড়ি বানালে ওপরে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিলে ভীষণ ভালো স্বাদ লাগে। আজকে রান্নাতে করলাম মাছের চচ্চড়ি, ডাল, টমেটোর চাটনি। ভাতটা একটু শেষেই বসিয়েছি, এই যে চাটনি হচ্ছে আর ওদিকে ভাত বসিয়েছি। তো চটপট বেশ ভালোই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। যেহেতু শীতের বেলা অনেকটাই কমেছে, মানে ছোটবেলা নেই বললেই চলে। একেবারে যে বড়দিন এসছে তা না, তবে আগের থেকে একটু বেলাটা বেড়েছে। রান্না বান্নার পরে এই গ্যাসের ওভেনটা আর টেবিলটা পরিষ্কার করলাম। আমাদের সংসারে রান্নাঘরকে কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হয়। আর যতটুকু আমরা পারবো তাড়াহুড়ো করে যদি কাজগুলো করে রাখি তাহলে আমাদের সংসারের জন্যই অনেক ভালো। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই করে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে, এখন দেখছি জল একটু ধরতে হবে। তাই তাড়াতাড়ি চলে এসেছি কলপাড়ে খাবার জল ধরে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই পাশে থেকো। আজ এখানেই শেষ করছি, টাটা।